আপনি যদি বগুড়া কিংবা রাজশাহীর মানুষ হন, আপনার হয়তোবা দীর্ঘদিনের আক্ষেপ জাতীয় দল কিংবা তার আশেপাশের ক্রিকেটারদের আপনি আপনার নিজ শহরে কিংবা নিজ মাঠে খেলতে দেখেন না লম্বা একটা সময়। হয়তোবা এনসিএল এর কিছু ম্যাচ হয়, তবে খুব বড় টুর্নামেন্ট কিংবা ভালো টুর্নামেন্ট কিংবা জাতীয় দলের সব ক্রিকেটাররা আসবেন কিংবা জাতীয় দলের আশেপাশের সব ক্রিকেটাররা আসবেন, এমন টুর্নামেন্ট আমরা খুব বেশি গত কয়েক বছর ধরেই বগুড়া কিংবা রাজশাহীতে হতে দেখিনি। বগুড়াতে এর আগে বগুড়া এবং রাজশাহীতে গত বছর আন্ডার 19-এর একটা সিরিজ হয়েছিল, সেটা অবশ্য জাতীয় দলের ক্ষেত্রে না, তবে জাতীয় দলের আশেপাশের ক্রিকেটাররা এবার কিন্তু বগুড়া রাজশাহীতে খেলবেন এবং সেটা পিসিএলের যে ওয়ানডে ফরম্যাটের বা ওয়ানডে ভার্সন হচ্ছে, সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে বগুড়া এবং রাজশাহীতে। 3 রাউন্ডের যে ম্যাচ, 4টা দল খেলবে এবং প্রত্যেকটা ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে বগুড়া রাজশাহীতে, শুধুমাত্র ফাইনাল ম্যাচটা বাদে 23 ফেব্রুয়ারি, এই মাসেরই আর কিছুদিন বাদেই 23 তারিখ থেকে প্রথম ম্যাচটা শুরু হবে এবং প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। বগুড়াতে একটা ম্যাচ, রাজশাহীতে একটা ম্যাচ একই দিনে। 26 তারিখেও বগুড়াতে একটা ম্যাচ এবং রাজশাহীতে একটা ম্যাচ, এবং 28 তারিখে বগুড়াতে একটা ম্যাচ, রাজশাহীতে একটা ম্যাচ। এবং এই 4 দলের মধ্যে যে ম্যাচগুলো হবে তার মধ্যে থেকে পয়েন্ট টেবিলের সেরা যে 2 দল থাকবে, সেই 2 দল ফাইনাল ম্যাচটা খেলবে মিরপুরে 3 মার্চ, এবং সেখান থেকেই নির্ধারিত হবে কারা আসলে এই টুর্নামেন্টের শিরোপাটা জিতছে। ফলে বগুড়া কিংবা রাজশাহীর মানুষ যারা রয়েছেন তারা নিশ্চয়ই বেশ আনন্দিত হবেন, কেননা অনেক দিন পর তাদের ঘরের মাঠে আবারও একটা টুর্নামেন্ট ফিরছে এবং আপনারা সেই ম্যাচগুলো হয়তোবা নিজ শহরে, নিজ জেলায়, নিজ মাঠে ম্যাচগুলো দেখতে পারবেন। এবং সে কারণে বগুড়া কিংবা রাজশাহীর মানুষের যে অনেক দিনের চাওয়া, বিপিএল নিয়েও নানা রকম আলোচনা হয়েছে যে বিপিএলের সময় বিপিএলের কিছু ম্যাচ বগুড়া কিংবা রাজশাহীতে দেয়া যায় কিনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু সেই ম্যাচগুলো বগুড়া কিংবা রাজশাহীতে যায়নি। তবে এবার কিন্তু বিসিএলের ওয়ানডে ভার্সনের ম্যাচটা বগুড়া এবং রাজশাহীতে যাচ্ছে এবং